সকাল থেকে তো আমার ভীষণই শরীর ভালো না। রাত্রেবেলা এখানে সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা এখন বাজে ওই 7টার মতন সুরদীপ চিকেন নিয়ে এসেছে, সলিড পিসই নিয়ে এসেছে। মাথাটা একটু হচ্ছে থাপড়ে দাও তাহলে একটু ভালো লাগবে, তো সেরকমই ঠাম্মা করে দিল, বেশ ভালো লাগলো। আর গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 3টের মতন। তো আজকে রয়েছে দুপুরবেলা কুট্টি মাসির বাড়িতে নিমন্ত্রণ, বেসিক্যালি পাপার জন্যই নিমন্ত্রণটা। তো পাপা কালকে চলে যাবে, তোমাদেরকে এর আগের দিনের ব্লগটাতেও বললাম। তো চলো হচ্ছে গিয়ে এখন যাই মাসির বাড়িতে, ওখানে আজকে খাওয়া দাওয়ার মানে লাঞ্চের ব্যবস্থা আজকে রয়েছে ওখানেই। তো চলো কী কী দিয়ে লাঞ্চ আজকে করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা তোমরা দেখতে থেকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। তো আমরা কিন্তু চলে এসেছি মাসির বাড়িতে। তো একটু দেরি হয়ে গিয়েছে আমাদের আসতে আসতে, তো তার কারণে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিব। তো চলো একটু পরে হচ্ছে খেতে বসে যাব। তো ফার্স্টে আমি, পাপা আর হচ্ছে সুরজিৎ বসে যাব। আর বাবা ওদের খাওয়া হয়ে গিয়েছে, মেশো খেয়ে দোকানে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের জন্য ওয়েট করে বসেছিল, বাট আমাদের যেহেতু আসতে দেরি হয়েছে আর যেহেতু মেশোর দোকানও আছে সেই কারণে মেশো বেরিয়ে গিয়েছে। তো এখন আমরা খেতে বসে গিয়েছি, দেখো আমরা 3জনে। তো ফার্স্টেই এখানে পাতে পড়ে গিয়েছে ভাত, ডাল, মুসুরির ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে ছিল স্যালাড, যেটা খেতে বেশ ভালো লাগলো। মানে স্যালাডের সাথে কিন্তু মুসুরির ডালটা খেতে বেশ ভালো লাগে। এরপরে করেছিল মাসি ছানার কোপ্তা, ঠিক আছে। তো তোমরা জানো ছানার কোপ্তা কী করে আলু দিয়ে, ছোটো আলু দিয়ে করেছিল, বেশ ভালোই হয়েছিল খেতে। এরপরে ছিল পাবদা মাছ। তো এই দেখো একটা বড় সাইজের পাবদা মাছ, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, আর পাবদা মাছটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চলো এরপরে আরও কী কী আছে মেনুতে সেগুলো দেখাই। তো এই যে পাবদা মাছটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম, তারপরে কিন্তু চলে আসলো দেশি মুরগির মাংস, ঠিক আছে। আর লাস্ট পাতে ছিল গোলাপজাম, আরও একটা রসগোল্লা যেটা তোমাদেরকে দেখালাম, আর ছিল চাটনি। তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাসির বাড়িতে খাওয়া দাওয়া করলাম। তারপর কিছুক্ষণ গল্পগুজব করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে মানে চলে এসেছি বাড়িতে। যেহেতু কালকে পাপা চলে যাবে সেই কারণে কিন্তু সবারই মনটা খারাপ, বিকজ এমনিতে তো এতটা দিন পরে এসেছে আর 1 মাসটা দেখতে দেখতেই চলে গেল। তো যাই হোক চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তো এটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার দিনের ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু পাপা মাছ এনে একদম কেটে দিচ্ছে, যেহেতু এই মাছগুলো হচ্ছে লাফালাফি করে, শিঙ্গি মাছ। তো আজকে এনেছে শিঙ্গি মাছ, আর পাপা ট্রেন হচ্ছে আজকে দুপুর 1টার সময়। তো একটু পরে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে, আর টিফিনও নিয়ে যাবে। আর এদিকে ম্যাক্সেরটাও বসিয়ে দেওয়া হয়েছে, ম্যাক্সের জন্য মাছ হচ্ছে আলু দিয়ে ঝোল, আর ওদিকে নিরামিষ রান্নাবান্নাও হয়ে গিয়েছে। তো পাপা যেহেতু চলে যাচ্ছে সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়াটা করে নিব। এই দেখো সবাই বসে গিয়েছে, মা, ঠাম্মা, মা, আমি, পাপা, সুরজিৎ সবাই। আর এই টাইমটা ভীষণই মন খারাপ ছিল, যার কারণে সেরকম কিছুই ভিডিও করিনি, জাস্ট অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। পাপা এখন বেরিয়ে যাচ্ছে সেটাই। তো যাই হোক সেদিন আর কিছুই ব্লগ করা হয়নি, বিকজ শরীরটাও ভালো ছিল না, প্লাস মনটাও খারাপ ছিল যেহেতু পাপা চলে গেল সেই কারণেই। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আজকে আমার ভীষণই শরীরটা খারাপ ছিল, জ্বর প্লাস সর্দি কাশি, তোমরা হয়তো আমার ভয়েস ওভার শুনেই বুঝতে পারছো। সকালবেলা করেছিলাম ডালিয়া, এই দেখো ডালিয়াটা একটু ছিল আর কি, বেঁচে গিয়েছিল। ডালিয়া আর হচ্ছে ডিম সেদ্ধ করে আমরা খেয়েছি, আর ঠাম্মাও খেয়েছে। আর তারপরে দেখো এখানে ভাত আর ডালটা সুরজিৎ আজকে বসিয়েছে, বিকজ আমার শরীর ভীষণ খারাপ, রান্নাবান্না আমি কিছুই করতে পারছি না। তো যাই হোক এটা একটা পাওনা যে শরীর খারাপ হলে বর যদি একটু হেল্প করে ভীষণই ভালো লাগে, আর ও হেল্প করে দিচ্ছিল। তো ভাত, ডাল, আলু গাজর ভাজা আর বেগুন ভাজা আজকের মেনুতে এগুলোই ছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভীষণই শরীর খারাপ, দেখতেই পাচ্ছ মাথায় একদম পুরো তেল ঠেল দিয়ে, চুলে একদম পুরো তেল করে রেখেছি, আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল জন্য তারপর ঠাম্মাকেও বললাম যে একটু আমাকে মাথায় আর একটু তেল দিয়ে দাও, মাথাটা একটু হচ্ছে থাপড়ে দাও তাহলে একটু ভালো লাগবে। তো সেরকমই ঠাম্মা করে দিল, বেশ ভালো লাগলো। আর এগুলো আবার সুরজিৎ ভিডিও করেও রেখেছে, যাই হোক তোমার সাথে শেয়ার করতে পারলাম। আর ম্যাক্স
কে তো দেখলেই বসেছিল। আমরা কী করি ও সবসময় একটু নজরে রাখে আমাদেরকে, যে আমরা কখন কী করি না করি, তো সব কিছুই ও দেখে। আর তোমাদের কাদের কাদের বররা হচ্ছে তোমাদের যখন শরীর খারাপ থাকে তখন হেল্প করে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বর কিন্তু এদিক দিয়ে অনেকটাই ভালো আর কি, যে হ্যাঁ ওর কাজ ফেলে রেখেও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তো যাই হোক, আমি ওকে বললাম যে তোমার আর করতে হবে না। তারপর দেখো আলু গাজর ভাজাটা আমি একটু বসিয়ে দিয়েছি, ও হচ্ছে নাড়াচাড়া করে নামিয়েছে। আর এদিকে বেগুন ভাজাটা যখন খাওয়া দাওয়া করবো দুপুরে তখন আর কি ফ্রাই করে নিব। আর এরপরে হচ্ছে ডালটা তো কোনো দিনই ফোড়ন দেয়নি, তো ডালের ফোড়নটা আমিই দিচ্ছিলাম। আর এখানে বসিয়েছিলাম হচ্ছে মুগ ডাল। তো দেখো এখানে সুন্দর করে ফোড়নটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে এখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দিব। আর ডালের ফোড়নের কি দেখানোর, যাই হোক নর্মালি আদা আর হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, আর যেহেতু এটা মুগ ডাল সেই জন্য আমি এটার মধ্যে একটু মেথি ফোড়ন দিয়েছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার কতটা শরীর খারাপ, আর ভয়েস ওভার শুনেও হয়তো তোমরা বুঝতে পারছো এখনও আমার শরীরটা অতটাও ঠিক হয়নি। মানে কী বলো তো, দেখবে সর্দি কাশি হলে না অত সহজে যায় না, মানে 1-2 দিন তো থেকেই যায়। কয়েকদিন ধরেই আমার হালকা হালকা কাশি হচ্ছিল, আমি ভাবতে পারিনি যে এতটা শরীর খারাপ হয়ে যাবে। আর এত মানে প্রচণ্ড মাথা ব্যথা, মাথার যন্ত্রণা জাস্ট বলার মতো না। তোমরা জানো যে সর্দি লাগলে দেখবে মাথাটা এরকম হয়ে থাকে, মানে বলার মতো না। তো যাই হোক, হালকা করে আমি সব কিছু দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর ওই নর্মালি যেরকম হয় হলুদ, তারপর একটুখানি অল্প একটু চিনি, যাতে একটু টেস্টটা ব্যালেন্স থাকে সেই কারণেই। তো দেখো, তো এখন আমি পুরো ডালটাই ঢেলে দিব এর মধ্যে। তো ডালটা তো ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, একটু ফুটে উঠলেই নামিয়ে নিব ব্যাস। আর দুপুরবেলা যখন খাবো, খাওয়ার টাইমে গরম গরম বেগুনটা ভেজে নিব, কারণ বেগুন ভাজাটা ওই ঠান্ডাটা একদমই ভালো লাগে না খেতে। আর ও ঠান্ডা বেগুন একদমই পছন্দ করে না, আর আমি তো কোনো দিনই পছন্দ করতাম না। তো আমাদের একদম ভাজার যদি কোনো কিছু থাকে সেটা একদম গরম গরম, মানে কড়াইয়ের থেকে নামানো আর হচ্ছে খাওয়া, তো সেটাই ভালো লাগে সবারই, তাই বেসিক্যালি এটাই পছন্দ। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, তোমরা তো জানোই রাত্রেবেলা, এখানে সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি, সন্ধ্যাবেলা এখন বাজে ওই 7টার মতন। সুরদীপ চিকেন নিয়ে এসেছে, সলিড পিসই নিয়ে এসেছে, সুন্দর করে বলে ঝাল ঝাল করে রান্না করে দিবে। যেহেতু আমার সর্দি হয়েছে, কি বলো তো, আমি না কোনো টেস্ট পাচ্ছি না। আর দুপুরবেলা তো আমরা নিরামিষই খেয়েছিলাম, তো যার কারণে আমার অতটাও মানে খেতে ভালো লাগেনি, মানে খেয়েছি সেরকম না যে খাইনি, মানে খাওয়াটা আর কি মানে ভালো লাগেনি আর কি, আমি কোনো স্বাদ পাচ্ছি না। তো এর জন্য আমাকে সুন্দর করে বলে চিকেন করে দেবে। আমি বলেছিলাম যে কোনো দরকার নেই করার, আজকে আমি তোমাকে কিছুই হেল্প করতে পারবো না। তো ও বলেছিল তোমাকে হেল্প করতে হবে না। তো তারপরে দেখো ও একা একাই সব কিছু করেছে, শুধু জাস্ট একটু ওই আদা রসুনের পেস্ট আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাই আমি করে দিয়েছি, বাদবাকি সব কিছু ও নিজের হাতেই করছে, ফোড়ন ঠোড়ন যা যা দেওয়ার। আর মাংসটাও ভালোই করে, খুবই সুন্দর রান্না করে মাংসটা এমনিতে। আর নর্মালি ও মানে মাছটা করতে কোনো দিনই যায় না, মাছটা পারেও না হয়তো, আমি জানি না মাছও করতে পারে কি না। যেহেতু আগের থেকে বাইরে থাকতো সেই কারণে রান্না বান্নাটা ও মোটামুটি পারে আর ভালোই করে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখতেই পেলে, চিকেনের আর সলিড পিসই হোক আর বা নর্মাল পিসই হোক, তো চিকেন যেভাবে রান্না করে ওইভাবেই করছিল। তবে এটার মধ্যে আজকে একটু মিট মশলা, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়েছে, যার কারণে মাংসটা একদম দারুণ হয়েছিল খেতে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছে। তো ফোড়নটা দেওয়ার পরে এখানে প্রথমেই দিয়ে দিল রসুনটাকে বেটে নেওয়া হয়েছিল, মানে আমি ওকে পেস্ট করে দিয়েছিলাম, সেটাই প্রথমে দিয়ে দিল। তারপরে দেখো এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি। রসুনটা দিলে কিন্তু প্রথমে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, যেটা মানে খুবই ভালো লাগে। আর চিকেনটাকে যে ম্যারিনেট করা হয়েছে সেটার মধ্যেও রসুন, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা সব কিছুই কিন্তু দেওয়া হয়েছে। আর এই মাংসটার মধ্যে তোমরা হয়তো লাস্টে কালার দেখে ভাবতে পারো যে হয়তো এটার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে, একদমই না। মানে একদম লঙ্কার গুঁড়ো আমরা খাই না বেসিক্যালি, কারণ লঙ্কার গুঁড়ো খাওয়াটা অতটা ভালো না, আর আমরা খাই না। ঝালটা আমরা বেসিক্যালি কাঁচা লঙ্কা দিয়েই করে থাকি, মানে ঝালটা যে খাই মানে কাঁচা লঙ্কার ঝালটাই খাই আর কি বেসিক্যালি। তো চলো পেঁয়াজ টেয়াজ ফ্রাই হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তো আমি মাঝে মাঝে আসছিলাম আর ও কী করছিল সেটাই হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এতটাই মাথা যন্ত্রণা করছিল, মাথা ব্যথা করছিল, যার কারণে আমি একটু একটু করে বসেই ছিলাম। ওই বললাম যে সর্দির জন্যই আর কি হয়েছে এগুলো। তো পেঁয়াজটা কিন্তু অনেকটা সুন্দর করে ফ্রাই করে নিয়েছে, আরও কিছুক্ষণ ফ্রাই করার পর দেখো এখন কিন্তু
চিকেনটা দিয়ে দিল, মানে ম্যারিনেট করে রেখেছিল। এটার মধ্যে সব কিছু দিয়েছে, লেবু দিয়েছে, তারপর হচ্ছে সর্ষের তেল, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে নুন, তারপরে অল্প একটু মিট মশলা, তারপরে জিরে না, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোর পেস্ট, তার সাথে হচ্ছে রসুন, আদা বাটা, সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিল। বেশ অনেকটা টাইমই রেখেছিল। ম্যারিনেটটা আরও কিছুক্ষণ করা থাকলে কিন্তু যে কোনো মাংসই, চিকেন হোক বা মাটন হোক, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছে। এটার মধ্যে রয়েছে মানে ধনিয়ার গুঁড়ো, তার সাথে রয়েছে মিট মশলা, আর রয়েছে হলো অল্প গরম মশলা। তো হালকা একটুকে জল দিয়ে মানে একটু মিক্সড করে এটার মধ্যে দিয়ে দিল। তখন এটা ভালো করে সুন্দর করে হতে থাকবে। আর এই মাংসটা না যতটা মানে গ্যাসের ফ্লেম কমিয়ে করা যাবে ততটাই কিন্তু খেতে ভালো হয়। মানে কি, চিকেনটা তাহলে সফট হয়ে যায়। যেহেতু সলিড পিস, সেই কারণে কিন্তু দেখবে একটু মানে ছিবড়ে ছিবড়ে হয়, যেটা আর কি হবে না। তো একদম ফ্লেমটা কমিয়ে রাখলে, একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু একদম সফট হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ও কিন্তু মানে অসাধারণ বানিয়েছিল এই চিকেনটা। দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে রাত্রের ডিনারটা তো আমরা এগুলো দিয়েই করব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো চলো, আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।